নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে এটি নতুন মাত্রা যুক্ত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত দলটি নিজেদের পরিচয় দিয়েছে বাংলাদেশপন্থী হিসাবে। অন্য কোনো মতাদর্শ নয়, দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে ঘোষণা দিয়েছে দলটি। আত্মপ্রকাশের একদিন পরে অনিচ্ছাকৃত ভুলের জন্য ফেসবুকে পোস্ট করেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, যা হয়েছে সেটি ছিল অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, কিন্তু যদি অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। রাজনীতিবিদের আগে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে হাসনাত আরও লিখেন, দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে এমন কোনো রাজনীতি আমি কখনোই করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। 28 ফেব্রুয়ারি 171 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের 10 জন শীর্ষ নেতা ছাড়াও কমিটিতে ডান, বাম, মধ্যপন্থী, শিবির, কওমিপন্থী, আদিবাসী এবং নারী নেতৃত্বও জায়গা পেয়েছে। তবে প্রশ্ন উঠেছে দলটির যুগ্ম সদস্য সচিব হওয়া মুনতাসির রহমানের নাম নিয়ে। জুলাই অভ্যুত্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের মধ্যে যোগাযোগ রক্ষায় সাহায্য করেন মুনতাসির। সমন্বয়কদের কুয়েত মৈত্রী হাসপাতালে আটক রাখাকালে তাদের ছাড়াতে সাহায্য করেন তিনি। তখন তাকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেই জানতেন সমন্বয়করা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের আগের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে, যেখানে মুনতাসির রহমানের বিরুদ্ধে LGBTQ বা গে কমিউনিটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুনতাসির রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিউল হাসান সাকিব, সময়ের আলো ডেস্ক।